গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে অ্যান্ড আজকে আমাদের স্যাটারডে ব্রেকফাস্ট হচ্ছে কি আলুর পরোটা। কুক এসে বানিয়ে দিয়ে গেছে অ্যান্ড আলুর পরোটা খেতে আমাদের তিনজনেরই খুব ভালো লাগে। কিয়ানেরও খুবই পছন্দ আলুর পরোটা খেতে, বাট এটাও ততক্ষণ অবধি খাবে যতক্ষণ পরোটাটা একদম গরম, মানে তাওয়ার থেকে ডাইরেক্ট নামিয়ে ওকে প্লেটে দিতে হয়, তাহলেই ও ওটা ভালো করে খায়। নাহলে এই দেখো অর্ধেকের বেশি খেয়েছে, তারপরে ঠান্ডা হয়ে গেছে, তো ওটা আরও খাবে না। তো সে কারণে না ওকে খাবার টাবার দেওয়ার সময় আমাকে সবসময় টেক কেয়ার করতে হয় কি খাবারটা একদম যাতে গরম থাকে। তো যাই হোক, আজকের দিনটাকে এখান থেকে শুরু করছি। শপিং করারও ইচ্ছে আছে, পুজো বলে কথা। ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। Hello everyone, welcome back to my channel, welcome to a new vlog. I hope you guys are doing extremely well. Reading এর কাজ হচ্ছে, তো এখন আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে। কিয়ানটাকে পুরো বসিয়েছি আর ওর সাথে গিয়ে আমাকে খেলা করতে হবে। অ্যান্ড আসলে আজকের ব্লগটা একটা খুবই স্পেশাল ব্লগ হতে চলেছে, কারণ আমার একটা সাবস্ক্রাইবার বহুদিন ধরে একটা রিকোয়েস্ট করে রেখেছিল যে তুমি দিদি একটা এরকম ব্লগ বানিয়ে দিও যে তুমি ভেজা চুল কীভাবে মেনটেন করো, কীভাবে ভেজা চুল নিয়ে কাজ করো। তো সেই ব্লগটা না আমার বানিয়ে ওঠা হচ্ছিল না। আমি রিয়েলি সরি সুস্মিতা, আমি জানি অনেক দিন ধরে পেন্ডিং, প্রায় 1 মাস ধরে পেন্ডিং, বাট আসলে কি বলতো তুমি যখন এই রিকোয়েস্টটা করেছো ওই সময় না আমার ইয়ার ইনফেকশন আর ভার্টিগো প্রবলেমটা ধরা পড়েছিল। সেই কারণে ডক্টর আমাকে 1 মাসের জন্য না পুরোপুরি রেস্টে থাকতে বলেছিল, আর বলেছিল কি তুমি কোনো রকমভাবে মানে ঠান্ডা লাগাবে না। সে কারণে আমি সবসময় এয়ার ড্রাই করছিলাম। আমি পুরোপুরি মানে ওই ব্লোয়ার দিয়েই পুরোটা হেয়ার ড্রাই করছিলাম। তো সে কারণে আমার এই ভিডিওটা শ্যুট করা হয়নি। বাট আজকে আমি তোমাকে বলেছিলাম যে আমার গোয়া ব্লগের পরে যেটা ফার্স্ট ডেইলি ব্লগ হবে সেখানে আমি অবশ্যই শেয়ার করবো। তো আজকে ওই ব্লগটা শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের আমার সাথে আজকে দিনটা খুবই ভালো যাবে। তো স্নান করে বেরিয়ে এসছি। তো নর্মালি আমি ওয়াশরুম থেকেই আমার যে টাওয়েলটা সেটা হেডে র্যাপ করে বেরোই, বাট আজকে যেহেতু ব্লগটা বানাচ্ছি সে কারণে আমি এখন দেখাচ্ছি যে আমি কী করে আমার ভেজা চুলকে মেনটেন করি। তো আমি না এরকম একটা টাওয়েল কিনেছি, হেড র্যাপ টার্বান টাওয়েল বলে বোধহয় এগুলোকে। তো আমি এটা তো মিনিসোর থেকে কিনেছি, তোমরা এটা সব জায়গায় পেয়ে যাবে। আমি অ্যামাজনেও দেখেছি, বিগ বাস্কেটও দেখেছি, ফ্লিপকার্ট, সব অনলাইন অ্যাপেই আমি দেখেছি জিনিসটা। আর এটা বেশি দামও হয় না, 300-400 টাকার মধ্যে পেয়ে যাবে। তো এটাতে দেখো একদিকে বাটন আছে আর একদিকে একটা স্ট্রিং আছে। তো এটা না দু রকমভাবে তুমি মাথায় র্যাপ করতে পারো। তো ফার্স্ট হচ্ছে কি তুমি চুলটাকে পুরোটাই সামনের দিকে এনে র্যাপ করতে পারো বা চুলটাকে পেছন দিকে করেও র্যাপ করতে পারো। বাট আমার পার্সোনালি সামনের দিকে চুলটা টেনে এনে র্যাপ করতে মনে হয় বেশি ইজি আর কনভিনিয়েন্ট। তো চুলটা পুরোটাই সামনের দিকে নিয়ে আসবে অ্যান্ড যে বাটনওয়ালা পার্ট, এই পার্টটা পেছন দিকে। দেখো যেরকমভাবে আমি চুলটাকে র্যাপ করছি সেরকমভাবে তোমাদেরকেও করতে হবে। টাওয়েলটা নিয়ে চুলটাকে ভালো করে সামনের দিকে র্যাপ করবে, ঠিক আছে? এবার দেখো এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে, যদি তোমাদের চুল লং থাকে তাহলে তোমাদেরকে এন্ড পার্টটাকে আবার একটু ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে। অ্যান্ড এই টাওয়েলগুলো না মাইক্রোফাইবার ম্যাটেরিয়ালের হয়, তো সে কারণে না খুব সুন্দরভাবে জলগুলো অ্যাবজর্ব হয়ে যায়। তো দেখো এভাবে র্যাপ করার পর এই যে স্ট্রিংটা আছে এটাকে তোমাদেরকে পেছন দিকে টেনে এনে বাটনের সাথে অ্যাটাচ করে দিতে হবে, ঠিক আছে? তো চুল যদি ছোটো তাহলে তো তোমাদের খুব ইজিলি এটা হয়ে যাবে, আর যদি চুল লম্বা তাহলে তোমাদেরকে র্যাপ করার সময় চুলটা ভালো করে ঢুকিয়ে দিতে হবে। অ্যান্ড এটা র্যাপ করে টাইট করে সিকিওর করে দিলে না চুলটা একদম ইনট্যাক্ট থাকে, কোনো অসুবিধা হয় না। তুমি যতই মাথা এদিক ওদিক নাড়াও তোমার কোনো প্রবলেম হবে না। তো চুলটাকে এরকমভাবে বেঁধেই আমি সমস্ত কাজ করি। আমি এখন একটা D10 প্যাক লাগাবো, কারণ গোয়ার থেকে এসে প্রচণ্ডভাবে ট্যানিং হয়ে গেছে। তো এটা হচ্ছে ডট অ্যান্ড কিয়ের একটা D10 মাস্ক, যেটা খুবই এফেক্টিভ। আমার তো এটা লাগিয়ে অনেক আমি দেখছি স্কিনটা বেটার হয়েছে, ট্যান অনেকটাই রিমুভ হয়েছে। তোমরা তো এখন অবধি দেখোনি আসলে আমি গোয়ার থেকে আসার পরে কতটা আমার স্কিনে ট্যানিং হয়ে গেছিলো। তো সে যাই হোক, তো এই টার্বানটা লাগিয়ে না তুমি সব রকমেই কাজ করতে পারবে, কোনোই প্রবলেম হবে না। তো দেখো মাস্ক লাগিয়ে আমি চলে এসেছি কিচেনে, কারণ কিচেনটাকে একটু ঠিকঠাক করতে হবে, প্লাস একটু লাঞ্চের প্রিপারেশনও করতে হবে। যদিও কুক সব কিছু রেডি করে দিয়ে গেছে, তাও আর কি টুকিটাকি কিয়ানো যখন খিচুড়িটা আমাকেই বানাতে হবে। অ্যান্ড যেহেতু আজকে আমরা বেরোবো শপিং করতে, সে কারণে আমি কিয়ানের বটলে দুধ ভরে রাখছি, প্লাস সব কিছুই আমি আগে আগে করে নেবো, কারণ এখন কিয়ান আর ওর বাবা দুজনেই ঘুমাচ্ছে। তাই এখন ভাবলাম কি কাজগুলো একটু এগিয়ে রাখা যাক। তো আমি এখানে ওর ডাইপার ব্যাগটা প্যাক করে নিচ্ছি, কারণ কোথায় তোমরা যদি যাবে একটা ছোটো বাচ্চা নিয়ে তাহলে এই ডাইপার ব্যাগটা তো খুবই মাস্ট। এটার মধ্যে আমি এক্সট্রা ক্লোথস, ওয়াইপস, ডাইপার সমস্তটাই রেখে দিই। অ্যান্ড দেখতেই পারছো আমি এখনও চুলটাকে এরমভাবে বেঁধে রেখেছি, চুলটা একবারও খোলেনি কিছু না।
তো মাস্কটা রিমুভ করে নিয়েছে, আমার পেয়ে গেছে প্রচণ্ড খিদে। তো আজকে খাচ্ছি সয়াবিন আর চিকেন দিয়ে রাইস। তো একাই খাচ্ছি কারণ আমার হাজব্যান্ড তো ঘুমাচ্ছে যেরকমটা বললাম। অ্যান্ড খেয়ে দিয়ে আমি না চুলটা খুলে এমনি শুয়েছিলাম, এয়ার ড্রাই হয়েছে, পুরোটাই নিজে নিজেই ড্রাই হয়েছে, আমি কোনো ব্লোয়ার ড্রায়ার কিছু ইউজ করি। তো দেখলে কত ইজিলি চুলটা আমার শুকিয়ে গেল। তো চলো এবার রেডি হয়ে যাই। হ্যাঁ, ফাইনালি রেডি হয়ে গেছি। তো বহুদিন আগে আমার এই সাবস্ক্রাইবার সুস্মিতা বলেছিল কি এই ব্লগটা বানিয়ে দিতে, কি ভেজা চুল কীভাবে ম্যানেজ করো। তো আমি আজকে অনেক দিন বাদে দেখালাম আসলে কি না। এতদিন তো আমার ওই ইয়ার ইনফেকশন, ভার্টিগো এসব চলছিল, তো ডক্টর বলেছিল একদমই ঠান্ডা লাগাবে না। সে কারণে আমি হেয়ার ড্রায়ার ইউজ করছিলাম, ব্লোয়ার দিয়ে হেয়ারটাকে ড্রাই করে নিচ্ছিলাম। নর্মালি আমি কখনোই সেটা করি না, 99% অফ দ্য টাইম আমি হেয়ার ড্রায়ার ইউজ করতে প্রেফার করি না। তো যাই হোক, আজকে এখন আমার টাচউড ঠিক হয়ে গেছে ভার্টিগোটা, তো সেই কারণে এখন আমি শ্যাম্পু করে এরকম নর্মাল এয়ার ড্রাই করতে পারি। তো যাই হোক, এখন হয়ে গেছি তৈরি। আর অলরেডি দেখছো ঘেমে গেছি, এখানে প্রচণ্ড গরম, ফ্যান বন্ধ করে ব্লগ করতে, সে কারণে ঘেমে গেছি। আমি না ভাবছি পুজোতে এবার জামা কাপড় না কিনে না, আমি একটা এখানে এঙ্গেজমেন্ট রিং নিজের জন্য কিনেই ফেলি নিজের টাকা দিয়ে। একটা ভাবছি প্ল্যাটিনামের রিংই নিয়ে নেবো, কারণ আমার খুব শখ হয়েছে এরকম একটা রিং ফিঙ্গার, একটা ভালো রিং পরা। যাই হোক, সেটা পরের ব্যাপার। তো এখন আমরা চলে যাচ্ছি শপিং করতে। ভেবেছিলাম কি আগে শাড়ি কিনতে যাবো, তারপর হাজব্যান্ড বললো কি একবারই চলো, সব শপিং যতটা পারা যায় সম্ভব করে নি, কারণ নেক্সট উইকে হচ্ছে এখানে গণপতি। তো নেক্সট উইকে তো হবে না, তারপরে আর একটাই উইক কোথায় আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম কি আর বেশি টাইমও নেই আমাদের শপিং করার জন্য, আর 1-2 উইকই বাকি থাকবে গণপতির পরে। তো তারপরে চলে যায়, তারপরে যাওয়ার টাইম হয়ে যাবে। তো সেই কারণে আজকে যতটা সম্ভব আমরা শপিংটাকে কমপ্লিট করার চেষ্টা করবো। লেটস সি। তো আমরা এখন যাচ্ছি ঘাটকোপরের RCT মলে, ওখানে সব রকমের ব্র্যান্ডসই পাওয়া যায়, যদিও কালেকশন খুব একটা বেশি থাকে না, বাট তাও যতটুকু থাকে তার মধ্যে দেখি কতটা আমরা শপিং করতে পারি। তো চলো এখন বেরোনো যাক। আর আজকে আমরা যাচ্ছি ম্যাকের সব থেকে ফেভারিট কাজ করতে। আমার ফেভারিট কাজ? আমার কি ফেভারিট? শপিং। মোস্ট ফেভারিট কাজ বছরে এই একটা সময়। আচ্ছা চলো চলো, সিকিম খুলে গেছে, চলো। শপিং থেকে কিননি বাঁচা যায়? বাঁচা যায় ওটা ভাবি আমি। একটাই উপায় আছে, তুমি যদি পুজোতে কলকাতায় না যাও তাহলে এই সময় শপিং থেকে তুমি বেঁচে যাবে। হ্যাঁ, যদি এখানে থাকি তাহলে তো আর সেরকম আর শপিং করে মানে খুব একটা দরকার থাকবে না। তাও পুজোতে একবার, মানে বছরে একবার তো শপিং করতেই হয় পুজোতে, নাহলে মজাটা কি? তাহলে এই যে ট্রিপে যাও, কোথাও একটা ট্রিপে যাও, তার আগে শপিং, ওটা একটা এডিশনাল এক্সপেন্স। ওহো, সো স্যাড। যাই হোক, ঠিক আছে, চলো চলো। কিয়ান খুব শান্ত, আমরা শপিংই করতে পারছি না। কিয়ান কি করছে? আমি এখন তোকে কেনাকাটি করাই যাচ্ছে না, ওই জন্য সাইকেল এনেছিলাম। সাইকেলটা তো সাইকেলের জায়গায় ওই দিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। দেখি বাবা, এটা অনেক বড় হবে না? 7 to 8 বড় হচ্ছে। অবস্থা, জুতো খুলে বসে পড়েছে ফ্লোরে। একে নিয়ে শপিং করতে বেরোনো মানে এখন একে সাইকেলে বাঁধতেই হবে, বলো? ওই যে আমাদের শান্ত জ্ঞানটা শপিংই করতে দিচ্ছে না। আমি একদম লোকজনের গায়ে পড়ে যাচ্ছি জানো, জুতো দিয়ে ব্যথা দিয়ে দিচ্ছি, লোকেরা রেগে যাচ্ছে আমার ওপর। আমি কি করবো কিয়ানকে সামলাতে গিয়ে? এত দুষ্টুমি করে বাবা, বাইরে বেরিয়েছো? বলো, শপিং করতে গিয়ে বেরিয়ে আসতে হয়েছে। শপিং করা যাবে না ভাই, অনলাইনে করতে হবে, দেখে নিয়ে তো বড় মুশকিল। ও একটা টাইমে না জুতো খুলে বসে পড়েছে ফ্লোরে, বাড়িতে যেমনি করে অমনি করতে শুরু করেছে। আমরা কোনো রকমে মানে কিছুটা কেনাকাটি করে চলে এসেছি। তো এখন কোথায় যাবে? এখন চলো, আর শপিং তো করা যাবে না। না, কোথাও কি বসে কিছু খেয়ে দেয়নি? চলো, ঠিক আছে। আমি তো কোল্ড কফি। চলো দেখি।
RCT মল থেকে চলে এসেছি আবার সেই উডুপি টু, আমি উডুপি টু কলকাতা বলতে যাচ্ছিলাম, কেন এরকম মুখে আসি উডুপি টু কলকাতা, এসেছি উডুপি টু মুম্বাই, কারণ আর ওখানে কিছুই কফি খাওয়ার মতো জায়গা খুঁজে পাচ্ছিলাম না, এত আওয়াজ হচ্ছিল আর ওখানে কেন একটু শান্তিতে বসতো না, তাই আমার একটু শান্ত পরিবেশের দরকার ছিল। তো এটা তো আগেও দেখিয়েছি, দেখো আমাদের বাড়ির খুবই কাছেই এটা অ্যাকচুয়ালি। তো যাই হোক, এখন আমরা অর্ডার দিয়েছি হচ্ছে কি লাচ্ছি, চাট, বড়া পাও আর কেন যেন একটু ইডলি। How is your experience today? শপিং, এটাই এক্সপিরিয়েন্স হলো কি শপিং বাই অনলাইন। যতদিন এটা বড় হচ্ছে না ততদিন অবধি এমনিতে আমরা অনলাইন করতাম, এইবার আমি ভাবলাম কি হয়তো ট্রাই করে নেব। হ্যাঁ অ্যাকচুয়ালি ট্রাই করে নিলে জামাগুলো একটু ভালো ফিটিংটা বেটার হয় না অনলাইনে। আমার কি প্রবলেম হচ্ছে এখন, যদি আমি কোমর নিই তাহলে হাইট আসে না, হাইট নিই তাহলে কোমর আসে না, এই জন্য ট্রাই করা। তাহলে বেশি জিম করতে নি, বেশি পারফেক্ট ফিগার হয়ে গেলে এইসব কিছু পারফেক্ট। চলো এবার খাবারটা আসুক। এই দেখো চলে এসছে কি আনে ইডলি। স্পুন দাও, কে স্পুন দিয়ে খাবে? ও তুমি হাত দিয়ে খাবো বা? একটা স্পুন দাও। স্পুনগুলো লস্যিও চলে এসছে, কিন্তু কি আনে ইডলিটাতে কালার ছিল একটা। আর এটা আমার দহি বড়া। আদর চাইছি, তুমি আদর দিচ্ছ না কেন? এ দুষ্টু না বলে আবার খেয়ে নেয়। মুম্বাইয়ের গণপতি নেক্সট উইকে, এখান থেকে দেখো গণেশ ঠাকুর, দেখো কত বড় গণেশ হয় আমাদের মুম্বাইতে, তারও আসলেও যাবে। হ্যাঁ, গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া। I have to tell you what I feel deep within my heart. It's coming out and almost tears me apart. Tears me apart. It seems like a new kind of mystery for me. But if it is so, then let it be. I can't deny the love I feel inside for you. এই দেখে নাও ফাইনালি কাজ শেষ হয়েছে। জামা কাপড় মানে বেরোনোর আগে আমি লন্ড্রিতে কিছু জামা কাপড় আমার দিয়ে গেছিলাম, ওগুলো এখন ভালো করে শুকোতে দিয়ে দিয়েছি। এখানে অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলোকে কিছু জামা কাপড় ভাঁজ করে ওয়ার্ড্রোবে রেখে দিয়েছি। আমার হাজব্যান্ড বললো জামা কাপড়গুলো ভাঁজ করে শুধু এখানে রেখে দিতে, ও নিজের মতো করে ঢোকাবে। তো আমি বাস এখানে এটা আরে মানে ফোল্ড করে রেখে দিয়েছি। এখানে কি আনে ইউনিফর্ম, ব্যাগ সব রেডি, আমার কালকে জামা কাপড় রেডি। মুম্বাইতে বৃষ্টিটা কিছুদিনের জন্য বন্ধ হয়েছে, 2-4 দিন, আর এত গরম বেড়ে গেছে, মানে বসে ফ্যান অফ করে কথা বলা যাচ্ছে না, পুরো ঝরঝর করে ঘামছি। আর তারপর আমাদের বেডরুমে এসিটা একটু এখন আজকে একটু ডিস্টার্ব দিচ্ছে, জানি না কীভাবে আজকে রাতটা কাটবে। তো যাই হোক, তো আমরা আজকে বেসিক্যালি যে কোনটা আমি বলছিলাম কি শাড়ির দোকানে যাওয়ার কথা, শাড়ির দোকানে ইনিশিয়ালি ভেবেছিলাম শুধু যাবো, বাট তারপরে আমরা ভাবলাম কি না আমরা সব শপিংয়ে মোটামুটি সেরে ফেলি। তো শাড়ির দোকানেও গেছিলাম, কিন্তু ওখানে আমি জানতাম যে ওরা ব্লগিং করতে দেবে না। তো আমরা উডুপির থেকে বেরোনোর পর শাড়ির দোকানেও গেছিলাম, তো কিছু শাড়িও কিনেছি, বাট ওগুলো আজকে আমি শেয়ার করছি না, ওটার জন্য আমি একটা আলাদা ব্লগ বানাবো। তো আমরা মোস্টলি এখানে জুডিওর থেকে সব কেনা, হ্যাঁ একটা দুটো বাদ দিয়ে, যাই হোক জুডিও থেকে কিনেছি। তো সব মানে এগুলো সব কিডস ওয়্যার, কিয়ানের জন্য আছে আর কিছু গিফটিং পারপাস জন্য কিনেছি। কার জন্য সেগুলো এখন রিভিল করছি না, কেন কি বুঝতেই পারছি কলকাতায় গিয়ে গিফট দেবো যখন, তখন তোমরা বুঝতে পারবে যে কাকে কোনটা দিচ্ছি। তো চলো এখন এক এক করে জামা কাপড়গুলো দেখাই, খুবই সুন্দর সুন্দর জামা কাপড় পেয়েছি। ওকে, ফার্স্ট দেখাচ্ছি যেগুলো কিয়ানের, ওগুলো আগে দেখিয়ে দিই। তো কিয়ানের জন্য বেশি কিছু কিনিনি, 3টে শার্ট নিয়েছি। তো ফার্স্ট নিয়েছি এই শার্টটা, এটা দেখো এরকম ব্যাং 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 লেখা, বাট এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। তো বেশ ভালো লাগলো আমার ব্যাপারটা। অ্যান্ড
আমি ওই জন্য প্যান্টস কিছু নিইনি, কারণ কি ওর প্যান্টস মধ্যে নতুনই কেনা হয়েছে, তো সে কারণে প্যান্টস এখনো কিছু নিইনি। দেখা যাবে পরে অনলাইনে কিছু নিতে হলে নেবো। তো ওর জন্য ওটা ফার্স্ট ওটা নিয়েছি। ওকে, আমি এখানে রাখি, এখান থেকে দেখাতে ইজি হবে। সেকেন্ড নিয়েছি এই শার্টটা। তো এগুলো না খুবই সফট ম্যাটেরিয়ালের শার্ট, তো পরে খুবই আরাম হবে। মানে পুজোর সময় তো কলকাতায় প্রচণ্ড গরম থাকে, তো সেখানে এরকম একটু হালকা পাতলা পাতলা জামা কেনার একটু চেষ্টা করেছি। কি গরম, ঘাম হয়ে যাচ্ছে পুরো, তো তার জন্য একটু হালকা পাতলা পাতলা এগুলো দেখে আমার বেশ পছন্দ হলো, তো ওগুলো নিয়ে নিলাম। আর একটা শার্ট, তো এটা ব্লু প্যাটার্নে, তো একটা ব্ল্যাকে নিয়েছি, একটা গ্রিনে নিয়েছি, একটা ব্লুতে নিয়েছি। তো এই তিনটা শার্টই মানে কোয়ালিটিটা অলমোস্ট সেম। এটা একটু হয়তো এগুলোর থেকে ভারী হবে, বাকি দুটো খুবই সফট। ঠিক আছে, ওকে। নেক্সট নিয়েছি হচ্ছে গিয়ে এটা একটা টি শার্ট। ওকে, এটার সাথে একটা হাফ ট্রাউজারের মতো। ওকে, এগুলোকে ভালো করে ভাঁজ করি, এটাই না প্রবলেম। দোকানে ভালো করে ভাঁজ করে তো দেয়, আর আমি না ভালো করে ভাঁজ করতে পারি না, সে কারণে জামা খুলে খুলে দেখাতে আমার একটু টেনশনই হয়। হ্যাঁ, তো নেক্সট আরেকটা টি শার্ট নিয়েছি, এই দেখে নাও, এরকম টি শার্ট। আর এটার সাথে আমি ম্যাচিং করে প্যান্ট নিয়েছি, একটা ফুল ট্রাউজার নিয়েছি। তো এগুলো প্রাইস আর রিভিল করছি না, কেন কি এগুলো গিফটিং পারপাজে। আরেকটাও টি শার্ট নিয়েছি ব্লু কালারের। হ্যাঁ, কোয়ালিটি খুবই ভালো, এগুলো এত সফট কটনের। অ্যান্ড একটাই শুধু অ্যাডাল্ট টি শার্ট, ফুল ব্লু। এই দেখো, এটা একদম কি বলে এটাকে, প্রপার ব্লু, এখানে নেভি ব্লু আর হোয়াইটে একদম কাজ করা, সুন্দর টি শার্টটা, খুবই সুন্দর। এটা আরো অপশনস ছিল, হোয়াইটে ছিল, ব্লু তো ছিলই, আরটা বোধহয় স্কাই ব্লুতে ছিল। তো আমার এটা বেশ ভালো লেগেছে, তো এটা নিয়েছি। তো বাস এইটুকুই আজকে আমরা শপিং করতে পেরেছি, তারপরে তো কিছু শপিং করতে পারিনি, তোমরা জানোই কি ঘটেছে আমাদের সাথে। তো আমরা ডিসাইড করেছি কি না, আমরা অনলাইনই কিনবো বাবা, অফলাইন কেনা খুবই মুশকিল। শাড়ি কটা কিনেছি, ওগুলো দেখাবো পরে। অ্যান্ড আরো কিছু আমরা অনলাইনে কিছু শপিং করেছি, সেগুলো আলাদা করে আমি একটা ভালো করে দুর্গাপুজোর ভিডিও বানাবো। এগুলো তো টুকিটাকি বাচ্চাদের জামা কাপড়, তাই এগুলো এখানেই শেয়ার করে দিলাম। তো চলো, অনেকটা রাত হয়ে গেছে, এখন গিয়ে শুয়ে পড়ি, প্রচন্ড টায়ার্ড। তো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের আমার সাথে আজকে দিনটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তাহলে আবারও দেখা হবে নেক্সট একটা ব্লগে। সো ততদিনের জন্য বাই বাই।